আপনাদের কুমিল্লার একটা ঘটনা, আমার মসজিদে ডাক্তার সাহেব নামাজ পড়ে, নিয়মিত জুমা পড়ে। তার মুখ থেকে আমি শুনছি তার বাড়ি হলো চান্দিনায়। তিনি বলল, হুজুর, আমার বাড়ির পাশে এক যুবক বিদেশ থাকে, ইতালিতে থাকে, একটাই সন্তান। বাবা দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর মা কোনোদিন দ্বিতীয় স্বামী হিসাবে কাউকে গ্রহণ করেন নাই। সন্তান বড় হওয়ার পরে কিছু জায়গা জমি বিক্রি করে সন্তানটাকে মা ইতালি পাঠায়া দিছে। ওখানে যাওয়ার পরে একটা মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে গেছে। মেয়েটার বাড়ি হলো বাংলাদেশে, বুরিংচং আছে না, বুরিংচং কোথায় এটা? কুমিল্লা। মেয়েটার বাড়ি ওই জায়গায়। টেলিফোনে কথা বলতে বলতে মায়া বেড়ে গেছে। একটা সময় সিদ্ধান্ত নিছে যে মেয়েটাকে গোপনে বিবাহ করবে, মাকে জানাবে না। সিদ্ধান্ত অনুযায়ী তাই করলো। ছেলেটা বাংলাদেশে আসলো। আসার পরে ঢাকায় উত্তরায় নিজের টাকায় ফ্ল্যাট কিনা সেখানেই বিবাহ হয়েছে। এদিকে মা গরিব মানুষ, বছর চলে গেল, সন্তানের কোনো খবর পায় না। সন্তান তো আকাম গড়াই হেলাইছে। কিছুদিন পরে মা টের পাইছে সন্তান গোপনে বিবাহ করছে। আচ্ছা করছো, ভালো, অসুবিধা নাই, বউ নিয়ে বাড়ি আয়, কথা ঠিক না? অথবা আমারে নিয়ে যা, আমারে জানা, তাও জানায় না। যতদিন যাইতেছে সন্তান কেমনে জানি শ্বশুর বাড়ির প্রতি ভক্ত হয়ে গেছে। মাকে চিনতে চায় না, বিবেক বুদ্ধি নষ্ট হয়ে গেছি। একটা সময় দেখা গেল সন্তান গোপনে গোপনে বাংলাদেশে আসে, শ্বশুর বাড়ি যায়, বউ নিয়া ঘুরে, কিন্তু মায়ের সেই জীর্ণ কুটিরে একটা বারের জন্য উকি মেরেও দেখে না। মা কেমন আছে দেখেও না। সেই ডাক্তার সাহেব বলতেছে, হুজুর, আমার বাড়ির পাশে তার বাড়ি। ঘটনাক্রমে একদিন এই যুবকের সাথে ইতালিতে আর এক বন্ধু থাকে, তার বোনের বিবাহ বাংলাদেশে, আর ওই মেয়েটার বিবাহ হয়েছে এই যুবকের বাড়ির একেবারেই কাছে। কথা কি বুঝতেছেন? মানে আমি আর এই দুই বন্ধু থাকি ইতালিতে, না আমার বইনের ধরেন বিয়ে হইছে আমার বাড়ির কাছেই, না হের বইনের ধরেন বিয়ে হইছে আমার বাড়ির কাছেই। কথা কি বুঝতেছেন? এবার বন্ধু বলল, আমার বোনের জামাই বাড়ি তোমাকে যেতে হবে। যাইতে চায় না, লজ্জায় পরে রাজি হয়ে গেছে, কারণ জানে যেখানে যাব ওটা হলো আমার মাতৃভূমি, ওখানে গেলেই তো আমার মায়ের সাথে দেখা হয়ে যাবে। কত বড় কপাল পোড়া নিমুখ হারাম সন্তান মাকে অ্যাভয়েড করে চলে। তাহলে বুঝেন বিবেক বুদ্ধি কি পরিমাণ প্রতিবন্ধী হয়ে গেছে, মানসিক প্রতিবন্ধী হয়ে গেছে। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। ঠিক না ব্যাঠি? এখন তোমার সব হয়েছে, টাকা, ইতালির ভিসা, সুন্দরী বউ, শ্বশুর শাশুড়ি, কত আনন্দের জীবন যাপন, আর আমি মা এখন পর হয়ে গেছি। যখন তোমার কেউ ছিল না, ভিক্ষা করা ছাড়া গতি ছিল না, ওই সময় আমার পৈতৃক সম্পদ বিক্রি করে তোমাকে আমি মানুষ বানিয়েছি। হুজুর, আমরা দেখলাম ওই যুবক চলে আসলো নিজ গ্রামে, দামি একটা গাড়ি নিয়ে আসছে। বন্ধুর বোনের শ্বশুর বাড়িতে গেছে রে, বোনকে নিয়ে আসছি। লম্বা টাইম আনন্দ উল্লাসে মেতে উঠেছে। মা চিন্তা করলো হয়তো সন্তানটা বন্ধুর বোনের শ্বশুর বাড়ির থেকে আমার বাড়িতে এসে আমাকে একটু দেখে যাবে, এটা মায়ের চিন্তা। কিন্তু সন্তান ফাঁক খুঁজতেছে যে কোনোভাবে এখান থেকে যেতে পারলেই বেঁচে যায়। এবার সন্তান গাড়ি নিয়ে টান মারছে।
মায়ের বাড়ির কাছাকাছি যখন গেছে, মা বুঝতে পারলো যে সন্তান আমার সাথে দেখা করতে আসবে না, আসলেই তো নষ্ট হয়ে গেছে। সন্তান ভুলে থাকতে পারে, পৃথিবীর কোনো মা সন্তানকে ভুলে থাকতে পারে না। সামনে গিয়ে দাঁড়ায় গেছে, মা সামনে গিয়ে দাঁড়ায় গেছে। কই যাও তুমি? আমি তোর চোখে এত বড় শত্রু হয়ে গেলাম যে আমাকে একটু দেখলেও তোর কষ্ট লাগবে? তা আমার তো ওই দিন অপরাধ ছিল, যেই দিন তোকে ফালায়া না রাইখা আমার রূপ লাবণ্য যৌবন সব ত্যাগ করে তোকে বুকে আগলে রেখে বড় বানিয়েছি, এটাই তো আমার অপরাধ ছিল। ওই দিন যদি তোকে আমি বৃদ্ধাশ্রমে ফালায় রাখতাম অথবা কোনো এতিমখানায় ফালায় রাইখা আমি আর একটা পুরুষের হাত ধরতাম, তাহলেই তো আমার সঠিক সিদ্ধান্ত হইতো। কিন্তু তোর চেহারার দিকে তাকায়া মায়া লাগছে, এজন্য আমি সব বিসর্জন দিয়ে আমি তিলে তিলে তোকে মানুষ বানিয়ে ইতালি পাঠাইছি। আর এখন তুই আমাকে এক নজর দেখার জন্য আসো না? এত বড় নেমো খারাপ কেমনে হইলি? এবার সন্তান ভাবলো হয়তো মানুষজন জড়া হয়ে যাবে। সন্তান বলতে আছে, ঘরে যাও, এক সময় এসে তোমাকে দেখে যাব। মা বলতে আছে, না, তোর বাবার ভাঙ্গা খাটটা একটু বসে যা, তোর বাবার ভাঙ্গা খাটটা একটু বসে যাও, যেই খাটে তোর বাবা তোরে কপালে চুমা দিয়া বুকে আগলায় রাখতো, খাটটা এখনো পড়ে আছে। সন্তান বলল, কোনো সুযোগ নাই, ব্যস্ত মানুষ, পরে আসবো। মা সন্তানের গাড়ির গ্লাসের ফাঁক দিয়ে হাত ঢুকায় দিছে। এমন পাগলামি করিস না, আমি তোর মা, তোর রক্ত আমার রক্ত, একই রক্ত, অস্বীকার করার কোনো সুযোগ নাই। আল্লাহর আরশ পর্যন্ত গরম হয়ে যাবে, টিকতে পারবি না, সব তছনছ হয়ে যাবে। এমন পাগলামি করিস না, থাকবে না মুখের হাসি, আনন্দ উল্লাস সব মাটির সাথে মিশে যাবে, শুধু সময়ের অপেক্ষায় থাক। প্রিয় ভাইয়েরা আমার, সন্তান মাকে একটা ধাক্কা মারছে। ডাক্তার সাহেব বলতে বলতে কান্দা দিছে, হুজুর আমার বাড়ির পাশের ঘটনা। এমন জোরে ধাক্কা মারলো, মায়ের মাথা গিয়া গাছের সাথে বাড়ি লাগছে, রক্ত বায়া বায়া পড়তেছে। তখন মা চোখের পানি ছেড়ে দিয়া বলতে আছে, আল্লাহ, এই সন্তানটাকে জন্ম দিতে গিয়া কত রক্ত আমার শরীর থেকে বের হইছে। গরমের দিন কারেন্ট ছিল না, নিজের হাতে পাখা দিয়া বাতাস কইরা ঘুম পাড়াইছি। নিজে না খাইয়া আমি আমার সন্তানের মুখে খাবার তুলে দিয়েছি, কচি হাতে আমি আমার বাচ্চার হাতে চুমো দিয়েছি। আজ সেই হাত শক্ত হয়ে গেছে, সেই হাতের কবজাগুলো শক্ত হয়ে গেছে। হাতের বাহুতে অনেক শক্তি, তা না হলে এত জোরে আমারে ধাক্কা মারতে পারতো না। রক্ত যখন বায়া বায়া পড়তেছি, এই কুলাঙ্গার সন্তান তার দিলের ভিতরে বিন্দু পরিমাণ কষ্ট লাগে নাই। গাড়ি টান মাইরা গেছে গা ঢাকায়। তো কিছুদিন পরে তিনি চলে গেল সেই ইতালিতে। এদিকে মা চুপচাপ জ্বালা যন্ত্রণা কষ্টের পাহাড় নিয়ে রাত দিন পার করে। আল্লাহর রাসূল বলেন, ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুকা। মায়ের পায়ের নিচে আল্লাহ পাক জান্নাত রাখছে, মায়ের পায়ের নিচে আবার জাহান্নাম রাখছে। সফলতা যদি পেতে চাও, দুইজন মানুষের সাথে বেয়াদবি করা যাবে না। একজন হলো মা আর একজন হলো বাবা। আল্লাহু আকবার বলেন। কখনোই কইরেন না। অনেক বেইজ্জতি হবেন, লাঞ্ছিত হবেন, ছেলে মেয়েদের কাছে ছোট হবেন, পদে পদে বেইজ্জতি হবে, নীরবে চুপচাপ কাঁদতে হবে, চোখের পানি মুছে দেওয়ার মতো কাউকে পাবেন না। যদি আব্বা আম্মার সাথে বেয়াদবি করে ধরা খাওয়া লাগবে, খাইতেই হবে। আল্লাহর রাসূল বলেন, দুই পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতে না দেওয়াইয়া কবরে নেয় না। এক নম্বরে যারা আব্বা আম্মার সাথে চরম পর্যায়ের বেয়াদবি করে, এদের শাস্তি দুনিয়াতে না দিয়া কবরে আল্লাহ নিবে না, নিবে না। হয় পঙ্গু বানাইবে, না হয় ক্যান্সার দিয়া 30 বছর বিছানায় শোয়ায় রাখবে।
না হয় কিডনি নষ্ট করাইয়া ভিক্ষা কইরা খাওয়াইবে। ওই বুড়া আব্বা আম্মা যাদের আছে গোপনে একটু পাও ধরে মাপ চাইয়েন, সফলতার দরওয়াজা খুলে দিবেন কে? আল্লাহ তাআলা। আহা, কত যুবকরা আছে তাদের আচরণ এত খারাপ, আব্বা আম্মা রাত্রিবেলা যায় নামাজে কান্দে, আল্লাহ আমার সন্তান নষ্ট হয়ে গেছে। বখাটে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে অনেক ভালো ভালো ফ্যামিলির ছেলে মেয়েরা নষ্ট হয়ে গেছে, মদখোর হয়ে গেছে, গাঁজাখোর হয়ে গেছে, নেশার সাথে জড়িত হয়ে গেছে। আছে না নাই? অনেক ভালো ভালো ফ্যামিলির ছেলে মেয়েরা নষ্ট হয়ে যাচ্ছে। প্রিয় ভাইয়েরা, আমার সন্তান চলে গেল ইতালি। এক সপ্তাহ যেতে না যেতে গভীর রাত, মা তো ঘুমিয়ে আছে নিজ জীর্ণ কুটিরে। রাত্র ৩টার সময় মা দরজা খুইলা সেই ডাক্তারের বাড়িতে চলে গেছে। ডাক্তারও আবার মাওলানা কামেল পাস। ডাক্তার বলতেছে, হুজুর আমি যেহেতু আলেম মানুষ, আমার বাড়ির দরজায় এসে লক করছে। ও মাওলানা, কে আপনি? বলে আমি সজীবের মা। এত রাত্রে কেন? বলে আপনি একটু আমার সন্তানের কাছে টেলিফোন দেন, কেন জানি আজকের রাত্রে আমার ঘুম হইতেছে না, স্বপ্নে আমি অনেক খারাপ দৃশ্য দেখছি। মাওলানা বলতে আছে, স্বপ্ন তো স্বপ্নই, এটা নিয়ে টেনশন কইরেন না, ঘরে গিয়া ঘুমান। মাওলানা আমি তো বুঝি সন্তানের কিছু একটা হয়ে গেছে, আমি উজু কইরা পবিত্র বিছানায় শুইছি, ডান কাতে শুইছি, দোয়া কালাম পড়তে পড়তে ঘুমাইছি, আবার স্বপ্ন দেখছি রাতের শেষ ভাগে। আমার বিশ্বাস 80% কোনো একটা দুর্ঘটনা ছেলের উপরে ঘটছে। ডাক্তার বলল, কি দেখছেন স্বপ্নে? মা বলতে আছে, ও মাওলানা স্বপ্নে দেখছি আমার সন্তানের একটা হাত শরীর থেকে আলাদা হয়ে গেছে। এটা কেমনে দেখলেন? আমি দেখতেছি ফিতা ঘুরাইতেছে। একটা ফ্যাক্টরির প্রোডাক্ট তৈরি করার জন্য ফিতা ঘুরানো হয়, ফিতা